সম্মানিত সুধী ও আমার প্রাণপ্রিয় কলম সাথী বন্ধুরা, আজকে অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। কবিতা রঙ্গন সাহিত্য পরিবার কর্তৃক আয়োজিত একক লাইভে আমি শাশ্বতী রায় পিরোজপুর থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা তাড়াতাড়ি উপস্থিত হন, আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। পরিবারের প্রতিষ্ঠাতা ও পরিচালক মণ্ডলী যারা পরিবারটিকে সার্বিক সাফল্যে সাহায্য করেছেন, সকলকে একরাশ ভালোবাসা ও শুভকামনা জানাই। পৃথিবীর প্রাচীন কাল থেকে বাল্মীকি, বেদব্যাস সহ যত কবিরা এসেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। বর্তমানে যে কবিরা আছেন এবং ভবিষ্যতে যে কবিরা আসবেন তাদের সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। এখন যারা লাইভটি দেখবেন এবং ভবিষ্যতে যারা লাইভটি দেখবেন সকলের জন্য আমার ভালোবাসা এবং শুভকামনা রইল। সকলকে আবারও দোলের শুভেচ্ছা জানাই। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এবারে আপনাদের উদ্দেশ্যে দোলের কবিতা প্রথমেই নিবেদন করছি। খেলবো হোলি। কলম কণ্ঠে আমি শাশ্বতী রায়। হোলিরও আনন্দে মাতবে সবাই, ফাগ গুলালো রঙে, নানান রঙে পোশাক পরে নানান রকম ঢঙ্গে। খেলবে হোলি, রং মাখবো না তা কখনো হয়? আমরা খেলবো হোলি, রং মাখবো না তা কি কখনো হয়? রঙে রঙে মাতিয়ে দেব, দোলের হবে জয়। অষ্টসখীর লয়ে দোলে শ্যাম রঙে সাজে বসন্ত, ফাগ মাখিয়ে রাধে শনে শ্রীকৃষ্ণ অসীম অনন্ত। রঙে রসে মজে ভুবন, রাধা শনে মুরারি, লীলা করে দেখেন সকলে, হাতে তার বাঁশরি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। খেলবো হোলি, রং দেব না তা কি কখনো হয়? হোলির আনন্দে মাতবে সবে, ফাঁক গুলালো রঙে, নানান রঙের পোশাক পরে নানান রকম ঢঙে। খেলবো হোলি, রং দেব না তা কি কখনো হয়? রঙে রঙে মাতিয়ে দেব, দোলের হবে জয়। ধন্যবাদ সকলকে। সকলে তাড়াতাড়ি উপস্থিত হন। এবার আমরা একটি গান শুনবো। আপনারা কি বলেন, গান শুনবো না কবিতা শুনবো? আচ্ছা, আপনারা জানান যে লাইভে দেখা যাচ্ছে কি না, শোনা যাচ্ছে কি না ঠিকঠাক। লাইভে শোনা যাচ্ছে কি না, দেখা যাচ্ছে কি না? তুই ফোন দিয়ে ঢুকে দেখ তো দেখা যাচ্ছে কিনা, শব্দ শোনা যাচ্ছে কিনা।
গ্রুপে থাকতে হবে না, সার্চ দিয়ে পাবলিক গ্রুপ থাকা লাগে না। আচ্ছা, আপনারা কেউ কি উপস্থিত আছেন? তাহলে দেখুন তো শোনা যাচ্ছে কি না, দেখা যাচ্ছে কি না। যাই হোক, এবার কবি জাহিদুল ইসলামকে আমন্ত্রণ জানাচ্ছি। কবি জাহিদুল ইসলাম উপস্থিত হন। এবার আপনার কবিতাটি শোনানোর চেষ্টা করছি। গ্রুপের নাম কি? কবিতার অঙ্গনে। তোমারে এত ভাল লাগে কেন? কলমে জাহিদুল ইসলাম লিখন। সারাদিন ডাই তো তোমারে নিয়া ভাবনা আমার, খাইতে গেলে, বইতে গেলে, শুইতে গেলে খালি তোমারেই মনে পড়ে। রাস্তায় হাঁটলে যখন কোনো রমণীকে দেখি, তারই মাঝে আমি তোমার প্রতিচ্ছবি দেখতে পাই। আচ্ছা, তুমি আমার চোখে এত সুন্দরী কেন? আচ্ছা, তুমি আমার চোখে এত সুন্দর কেন? তোমার প্রতিচ্ছবি যখন আমার চোখে পড়ে, তখন পৃথিবীর সব রমণীকে আমার পানসে লাগে। মনে হয় তোমার মতো সুন্দর আর কেউ নাই। আসলেই আমার এমন মনোভাব কেন জাগে, কেউ কইতে পারবা? নারীরা বলে পুরুষ কখনো এক নারীতে আসক্ত হয় না। আমরা তো সব সময় শুনেই আসছি এই কথাটি। ম্যাম তো ওই যে ম্যাম উপস্থিত হয়েছে, তো ম্যাম উপস্থিত হয়েছেন। আসতে 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 মাত্র হচ্ছে জয়েনিং দিয়েছিল, মানে এত সময় দেখা যাইতেছিল। তো এতক্ষণ তাহলে কেউ দেখে নাই? আচ্ছা আচ্ছা, তুমি আমার চোখে এত সুন্দরী কেন? তোমার প্রতিচ্ছবি যখন আমার চোখে পড়ে, তখন পৃথিবীর সব রমণীকে আমার পানসে লাগে। মনে হয় তোমার মতো সুন্দর আর কেউ নাই। আসলেই আমার এমন মনোভাব জাগে কেন, কেউ কইতে পারবা? নারীরা বলে পুরুষ কখনো এক নারীতে আসক্ত না। আমার তো মনে হয় আমার চোখ দুইটা দিয়া যদি নারীরা তোমায় দেখতো, তাহলে হয়তো তারা এই কথা কইতো না। পৃথিবীর কোনো নারীকেই আমার চোখে এতটা সুন্দর দেখায় না যতটা সুন্দর তুমি আমার চোখে। আমার চোখে তোমায় দেখি, হয়তো নারীরা বলবে, তাহলে কি আমি পৃথিবীর সব নারীকে অবহেলা করি? না, তা কখনো নয়, কারণ আমিও এক নারীর সন্তান। আমি তোমারে কলজায় গাইথা রাখছি। তুমি আমার হৃদয়ে এমনভাবে স্থান করে নিয়েছো যা আমি কাউকে বুঝাতে পারবো না। মানুষ কেমনে ভুলে যায় কইতে পারি না। আমি তো তোমারে ভুলে যাওয়ার কোনো কারণেই খুঁজে পাই না আজ পর্যন্ত। তুমি দূরে থাকলেও আমার মনে হয় তুমি সব সময় আমার আকাশে চাঁদ হইয়া পাশে বসে আছো। তোমাকে দেখলে চাঁদও লজ্জা পায়, কারণ চাঁদের মাঝেও কলঙ্ক আছে, যেটা তোমার মধ্যে নাই। আমি আকাশের চাঁদ দেখি না, কারণ কি জানো, আমার আকাশেই ঝলমল করে চাঁদ, সব সময় বিরাজমান। তুমি এভাবেই থেকো যুগ যুগ ধরে, জন্ম থেকে জন্মান্তরে। ধন্যবাদ। কবি খুব সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন। অনেক অনেক শুভকামনা রইল কবির জন্য। ও মা, কবি মর্তুজালি ওয়াচিং, ম্যাম ওয়াচিং, অনেক অনেক ভালোবাসা শুভকামনা রইল। কবি মর্তুজালি, অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। উপস্থিত হবার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। সকলে পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা রইল। সবাই পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহিত করুন।
আমার তো মনে হচ্ছে এখন আবার লাইভ শুরু করি। এখন সবাই যেভাবে আসছে, ম্যাম বলল সবাই এসে গেছে, তাই আমি ঢুকে পড়েছি, বেশি সময় নেইনি। কিন্তু এখন সবাই এসে গেছে, কি করি? যাই হোক, থাক। এবার তাহলে আমরা একটা গান শুনি। যেহেতু আজকে দোলের দিন, আমরা একটা গান শুনি। আমার মেয়ে দীর্ঘদিন পর এই দোলের গান থেকে তার জীবন আবার নতুন করে শুরু করলো। আপনারা তাড়াতাড়ি উপস্থিত হন, আমরা একটা সুন্দর দোলের গান শোনার চেষ্টা করছি। আমরা এখন একটা দোলের গান শুনবো। নাও মনি, এসে যাও। আমি ক্যামেরা ঘুরিয়ে দিলাম, কিন্তু তোমার দিকে দেবো ক্যামেরা। দাও। চলে আসো তাহলে। এই যে একটু ক্যামেরাটা সরাও, একটু বসি। কি ক্যামেরাটা ওটা ওই লাইটের আবার পরে। সবাই শুনুন, এবার আমরা দোলের গান শুনবো। যেহেতু আমি নমস্কার, আমি অনুপমা রায়। আচ্ছা, শুরু করব? হ্যাঁ হ্যাঁ, তুমি শুরু করো। ব্রজ গোপী
খুব সুন্দর একটি গান আমরা শুনলাম, একদম সমসাময়িক সেই দোলের গান আপনাদের শোনানোর চেষ্টা করলাম। যেহেতু আমার মেয়ে গতবার অপারেশন হয়েছে, এবারও অপারেশন হয়েছে, তারপর গতবার গান গাইতে পারিনি, এবার এটা থাক গাইতে পারেনি। এবার সে নতুন করে তার লাইফে এই কেবল গান শুরু করলো। আর সেই সৌভাগ্যটা আপনাদেরও যেমন হলো আমারও হলো। সেই 4.5 বছর থেকে তাকে গান শিখিয়েছি এবং সব কিছু তাকে শিখিয়েছি, কিন্তু আমার সেই সব যেন জল ঢেলে দিয়েছিল দুরারোগ্য ব্যাধিতে। সে অনেকটা সুস্থ, আপনারা তার জন্য আশীর্বাদ করবেন। আর সে আপনাদের যে আজকে গান শোনাইতে পেরেছে, সেজন্য এটাও আমারও সৌভাগ্য হলো। যাই হোক, আপনারা উপস্থিত থাকুন। এরপরে আমরা গ্রুপের কবিতায় আসব, মাঝে আরেকটি গান শোনাবো, তখন আমি অনুপমাকে ডেকে নেব। তুমি অন্তত 4-5টা কবিতার পর চলে এসো আমি ডাকলে, ঠিক আছে? যাও। আর এটা দিয়ে আমি একটা কবিতা পড়বো। আমার এইটা কবিতা উঠতেছে না, এই যে এগুলা দিয়ে। আমার ফোন দিয়ে কি করে পড়বো? হ্যাঁ, তো তোমার ফোনটাই উঠছে, এই যে এখন শো করছে, এতক্ষণ শো করে নাই, কিন্তু কবিতা তো দেখতেছি না। কবিতাটা কে দিয়েছে সেটা এখানে জিয়াউল হক দাদাভাই। এবার কমেন্টে আসি, আমার বন্ধুরা কমেন্টে চলে আসছে। কবি মর্তুজালি ইজ ওয়াচিং, ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা শুভকামনা রইল। অনুপমা রয় ইজ ওয়াচিং, কবিতায় নার্গিস পারভিন ইজ ওয়াচিং, অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা ম্যাম। অনেক পরিশ্রমের পর আপনি এই পরিবারটি দাঁড় করিয়েছেন এবং আমাদের সবাইকে নিয়ে অনেক ঝই ঝামেলার মধ্য থেকেও আপনি গ্রুপটি পরিচালনা করছেন শক্ত হাতে, সেজন্য অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই। এবং আপনার যে সৌহার্দ্যপূর্ণ সবার উপর যে দৃষ্টি এবং ভালোবাসা রইল, সেজন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞতা। জিয়াউল হক দাদা ভাই দেখছেন, অনেক অনেক ভালোবাসা শুভকামনা রইল। আজিজ মোহাম্মদ মাহবুবুল আলম ইজ ওয়াচিং, অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। কমেন্টে কবিতা দিয়েছেন জিয়াউল হক দাদা ভাই, বসন্তের হোলি, বসন্তের ওই হোলিতে রং মাখাবো তোমার গায়ে, আনন্দে খুশিতে থাকবো মেতে আমরা সবাই, রং লাগুক সবার মনে, পবিত্র হোক মন, রঙে ভেদাভেদ ফেলবো মুছে, আজ সবাই আপন, রাগ অভিমান আমরা সবাই যাব আজ ভুলে, গুরুজনের প্রণাম দিয়ে আশীর্বাদ নেব মাথায় তুলে, বসন্তের আনন্দে মাতব আজ সবার ঘরের বধূ, চুপটি মেরে থাকবো না আমি 80 বছরের দিদা দাদু। চুপটি করে থাকবো না 80 বছরের দিদা দাদু। পথঘাট রঙে ভরে যাবে আজ বসন্তের দিনে, আনন্দে উল্লাসে থাকবে মেতে কেউ নাচে গানে, বসন্তের এই আনন্দ দিনে সকলে সমান আজ, কে আমির কে গরিব কেউ হোক না মহারাজ, একই সাথে খেলবো হোলি আমরা সবাই মিলে, ভাই বন্ধু আত্মীয় স্বজন মিলবো সবাই গলে গলে। ধন্যবাদ জিয়াউল হক দাদা ভাই, সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন, আমি পড়ার চেষ্টা করলাম। হাজী মোহাম্মদ মাহবুবুল আলম, আপনাকে ধন্যবাদ জানাই উপস্থিত হবার জন্য, আপনি আমাকে ধন্যবাদ জানিয়েছেন, আপনাকেও আমি ধন্যবাদ জানাইলাম। যিশুপদা আচার্য, যিশুদা লিখছেন, খুব সুন্দর দোলের গান উপভোগ করলাম অনুপমা মার কণ্ঠে। সুলাইমান বাদশা অসাধারণ গায়কী, জিয়াউল হক দাদা ভাই ভীষণ চমৎকার গাইছে দিদিভাই। হ্যাঁ, জিয়াউল হক দিদিভাইকে চিনতে পারলাম না। দাদাভাই ও আমার মেয়ে, ওই যে যার অপারেশন হয়েছে অসুস্থ, সেই হিপ জয়েন্টের যে অপারেশন হয়েছে
সেই মেয়ে আপনাদের আজকে বসে গান শুনাইল। এটা পরম সৌভাগ্য আপনাদেরও আমারও। মামনির জন্য অনেক অনেক আশীর্বাদ ও শুভকামনা রইল। যিশুপদদা। নাসিমা ম্যাম লিখছেন শুভ সন্ধ্যা। হ্যাঁ ম্যাম, অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানাই। এবার আসলে আমার ফোনটা শো করছে না দেখছি আমি, তাই মেয়ের ফোনটা দিয়ে পড়ছি। শুভেচ্ছা ও শুভকামনা রইল নাসিমা আক্তার জাহান আলো। হ্যাঁ ম্যাম, আপনাকেও অনেক অনেক শুভকামনা জানাই। আজকে আমরা গ্রুপের সবাইকে এবং যে যেখান থেকে দেখছেন সকলের জন্য দোলের শুভেচ্ছা জানাই। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এবার আমরা গ্রুপের কবিতায় আসব। স্বাধীনতার সেই যে অগ্নিঝরা মার্চ, সেই অগ্নিঝরা মার্চের যে সবাই প্রতিবাদ করেছিল, তার মধ্যে আমাদের জাতীয় কবিও এক প্রতিবাদী নিদর্শন। তিনি জেল খেটেছেন, সেখানে বসেও তিনি কবিতা লিখেছেন। সে কবিতা আমরা যে দেখেছি, যারা তখন ছিল বৃদ্ধ থেকে যুবক পর্যন্ত সকলের দৃষ্টি আকর্ষণ করছে এবং সকলের সেই মনে আগুন ধরিয়েছে। সেই জ্বালাময়ী কবিতায় লক্ষ লক্ষ প্রাণ বিসর্জন দিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছে বাংলার। তাই সেই বিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন কবি মোহাম্মদ নওয়াব আলী। তার কবিতা আমরা এখন শুনব। যার কবিতাটা না পড়লে নয়, হয়তো আজকে দোলের দিন, তারপরও কবিতাটি আমি পড়ব স্বাধীন সেই অগ্নিঝরার মার্চের জন্য। তুমি এসেছিলে হে বিদ্রোহী কবি, তুমি এসেছিলে দারিদ্রতার বোঝা মাথায় নিয়ে, যা ছিল তোমার জন্য আশীর্বাদ। অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে করেছিলে সব অন্যায়ের প্রতিবাদ। তুমি এসেছিলে পৃথিবীর বুকে অকুত ভয় বীর বেশে, সংগ্রামে করেছিলে যোগদান, দেশের জন্য রক্ত দিতে হেসে হেসে, রক্ষা করতে দেশ মাতৃকার মান। তুমি এসেছিলে কলম হাতে এক ঐশী পুরুষ হয়ে, লিখেছিলে অজস্র কবিতা ও গান, দেশ ও জাতির মঙ্গল কামনায় তুমি এসেছিলে। তুমি হয়েছিলে নির্যাতিত অপমান, তুমি এসেছিলে হাতে নিয়ে অষ্টাঙ্গুল বাঁশের বাঁশি, কণ্ঠে অবিনাশী মধুর গান, মাথায় বাবরি দোলানো মৃদু হাসি, আর রেখে গিয়েছিলে শ্রেষ্ঠ অবদান। সেই ঝাঁকড়া চুলের বাবরি দোলানো বড় বড় দুটি চোখ আর গাল ভরা হাসি, তুমি রেখে গিয়েছিলে আমাদের পথের দিশা হিসেবে। তুমি এসেছিলে রাত জাগা ভোরের পাখি হয়ে, অচেতন মানুষের ঘুম ভাঙাতে। তুমি এসেছিলে হে বিদ্রোহী কবি, সবার মনে আগুন জ্বালাতে। তুমি এসেছিলে যে আগুনে আত্মাহুতি দিয়েছিল লক্ষ লক্ষ বীর শহীদরা, ছিনিয়ে এনেছিল ওই পাখিদের হাত থেকে বাংলার স্বাধীনতা, ওই বর্গীয়দের হাত থেকে সেই স্বাধীনতার লাল সবুজের পতাকা আজও দীপ্তমান। তুমি এসেছিলে হে বিদ্রোহী কবি দিব্য জ্ঞানের আলো জ্বালাতে। তুমি অসংখ্য গান গজল কবিতা উপন্যাসে তুমি সারা মানুষের অন্তরে জেলে দিয়েছিলে শান্তির আলো, শান্তির বারতা। আবার জাগিয়েছিলে তুমি বিদ্রোহের আগুন, যাতে করে সবাই স্বাধীনতার পাগল হয়ে ওঠে। ধন্যবাদ কবিকে, কবি সুন্দর একটি কবিতা আমাদের উপহার দিয়েছিলেন। আবারও সকলকে দোলের শুভেচ্ছা জানাই। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। হে বিদ্রোহী কবি, তোমাকেও জানাই হ্যাপি হোলি, তোমার আত্মার শান্তি কামনা করছি।
এবার আরেকটি কবিতা, যেহেতু আমরা দোলের কবিতা শুনলাম, দোলের গান শুনলাম, এবার সেই অগ্নিঝরা মার্চ হিসাবে বিদ্রোহী কবিকে নিয়ে কবিতা শুনলাম। এবার আমরা আরেকটি কবিতা শুনব প্রফেসর খন্দকার মিজানুর রহমানের কবিতা রক্তের ঋণ। অদ্ভুত আধার আসি বারবার, চোখ কান বিবেক করে পরিহার, ষড়রিপুর উদগ্র কামনা বাসনা, শুভ সব কিছু সে গিলে খেতে চায়। মানার হুঁশ দিয়ে গড়া যে মানুষ স্বার্থান্ধে হয়ে যায় ক্ষণিকেই বেহুশ। ভয়ার্ত শব্দ বাজে চতুর্দিকে, হাউ মাউ খাও এর জীবন্ত প্রতীক। মানুষের তরে ছিল যে মানুষ রাক্ষসের বেশি, ঘুরে হারিয়ে হুঁশ করে পান রক্ত ভাইয়ের, কে দিবে আশা ভরসা মোদের। এমন তো কথা ছিল না, এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা, শত সংগ্রাম স্মারকের দেশ। স্বাভাবিক মৃত্যুর চাই পরিবেশ, চাই শিশু বান্ধব চিত্র, ন্যায্যতা থাকুক সর্বত্র। সংস্কার হোক রাষ্ট্রের, ঋণ বিন পরিশোধ হোক শহীদের রক্তের ঋণ। শেষে এসে ঘুরে ফিরে একই চিত্রের নির্যাস, ইতিহাসের শিক্ষা নেয় না কেউ, এটাই পরিহাস। পূর্ব দিগন্তে সূর্য ওঠে যেমন রক্তলাল রক্তলাল রক্তলাল, স্রষ্টার হকে সৃষ্টির হকে সার্থক জীবন চিরকাল, হোক সার্থক জীবন চিরকাল। এবার আমরা কমেন্টে দেখছি কে কি কমেন্ট করছে। যিশুপদদা লিখছেন হ্যাপি হলি। সুলাইমান বাদশা অসাধারণ গায়কী। জিয়াউল হক দাদাভাই ভীষণ চমৎকার গাইছেন। জিয়াউল হক দাদাভাই বলছেন চিনতে পারলাম না। হ্যাঁ দাদাভাই, ওটা আমার মেয়ে যিশুপদ আচার্য। মামুনির জন্য অনেক অনেক আশীর্বাদ, শুভকামনা। নাচিমা আক্তার জাহান আলো, শুভ সন্ধ্যা। হ্যাঁ শুভ সন্ধ্যা, অনেক অনেক ধন্যবাদ যিশুপদ দা। নাচিমা আক্তার জাহান আলো ম্যাম, আপনাকে অনেক অনেক শুভ সন্ধ্যা এবং শুভেচ্ছা জানাই। অনেক অনেক শুভকামনা আপনার প্রতি, উপস্থিত হবার জন্য কৃতজ্ঞতা। নাসিমা আক্তার জাহান, অনেক সুন্দর লাইভ হচ্ছে, চালিয়ে যান। কিশোর জাহান পুতুল, শুভ সন্ধ্যা। হ্যাঁ কিশোর জাহান পুতুল ম্যাম উপস্থিত থাকুন। যিশুপদদা অসাধারণ দাদাভাইয়ের লেখা ছিল, চমৎকার কণ্ঠে পাঠ উপভোগ করলাম, ধন্যবাদ। কবিতায় নার্গিস পারভিন অনেক অনেক ভালোবাসা জানিয়েছেন ইয়েলো লাইভ স্টিকার দিয়ে। আলাউদ্দিন আল আজাদ, শুভকামনা। হ্যাঁ আপনার জন্য অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। সুরজিৎ পাল, বসন্ত উৎসবের শুভেচ্ছা। হ্যাঁ হ্যাপি হলি এবং শুভ বসন্ত। নাসিমা আক্তার জাহান আলো, হ্যাপি হলি। কবিতায় নার্গিস পারভিন, রং দিবসের শুভেচ্ছা সকলের তরে। সুলাইমান বাদশা, বাংলাদেশ থেকে দেখছি, দোলের শুভেচ্ছা। হ্যাঁ আপনাকে শুভেচ্ছা। কবিতায় নার্গিস পারভিন, বসন্ত দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা। হ্যাঁ ম্যাম, আপনাকেও অনেক অনেক হাজার রঙের ভালোবাসা। নাসিমা আক্তার জাহান আলো অনেকগুলো লাভ স্টিকার গোলাপ পাঠিয়েছেন, অনেক অনেক রং বেরঙের ভালোবাসা ম্যাম আপনার জন্য। কিশোর জাহান পুতুল, রং দিবসের শুভেচ্ছা। কিশোর জাহান পুতুল, সুন্দর আয়োজন, অনেক অনেক ধন্যবাদ পুতুল ম্যাম। কবিতায় নার্গিস আপা, অসংখ্য ধন্যবাদ প্রিয় ম্যামকে সুন্দর লাইভ উপস্থাপনা করার জন্য এবং উপহার দেওয়ার জন্য। নাসিমা আক্তার জাহান আলো, দারুণ কবিতা, দারুণ পাঠ। হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাকে। নার্গিস ম্যামকেও অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা এবং ধন্যবাদ জানাই। জিয়াউল হক দাদাভাই, মামনিকে আন্তরিক শুভেচ্ছা, আশীর্বাদ জানাই আরও ভালো গায়িকা হতে পারে যেন। কিশোর জাহান পুতুল, সুন্দর উপস্থাপন, ধন্যবাদ দাদাভাইকে। ধন্যবাদ শঙ্কর সুজন, SKR সুজন কুমার রয়, সুন্দর আয়োজন, ধন্যবাদ। আশিস খিসা, অনেক অনেক ভালোবাসা শুভকামনা জানাই, অনেক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন আপনি, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা সহ অনেক অনেক ভালোবাসা জানাই। কবিতায় নার্গিস পারভিন, চমৎকার চমৎকার। কিশোর জাহান পুতুল, দুর্দান্ত আবৃত্তি। SM জামিল রাজু, সুন্দর। নাসিমা আক্তার জাহান আলো,
আহা কি দারুণ পাঠ! যিশুপদ আচার্য অসাধারণ বিদ্রোহী লেখা, চমৎকার কণ্ঠে পাঠ, উভয়ের জন্য শুভকামনা। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। কবিতায় নার্গিস পারভিন ভীষণ সুন্দর। জিয়াউল হক দাদাভাই লিখেছেন অসাধারণ, চমৎকার অনুষ্ঠান, দারুণ আবৃত্তি করেছেন দিদিভাই। হ্যাঁ দাদাভাই, আপনাকেও অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানাই। সোলাইমান বাদশা, সবাইকে দোলের শুভেচ্ছা। হ্যাঁ, আপনাকেও দোলের শুভেচ্ছা, সেই সাথে বসন্তের শুভকামনা এবং সেই রঙিন বসন্তের ভালোবাসা জানাই। আলাউদ্দিন আল আজাদ, অনেক অনেক ভালোবাসা শুভকামনা রইল, বাহ চমৎকার জানানোর জন্য। কবিতায় নার্গিস পারভিন, আমি ওই আইডিটা থেকে কমেন্ট করতে পারছি না, তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা নেই, আপনি যেভাবে পাশে থাকুন, এটাই অনেক কিছু। যেভাবেই হোক পাশে আছেন। কোনো একটা সমস্যা হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে করুন, আমি সঙ্গে আছি। অনেক অনেক ধন্যবাদ ম্যাম। কিশোর জাহান পুতুল, কবি সুন্দর একটি কবিতা, সুন্দর আবৃত্তি। নাসিমা আক্তার জাহান, আমিও ওই আইডিটা থেকে কমেন্ট করতে পারছি না, তার জন্য ক্ষমা প্রার্থী, ধন্যবাদ। দিদিমণি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি, দোলের শুভেচ্ছা নেবেন, আপনিও দোলের শুভেচ্ছা নেবেন। যিশুপদ দাদাভাই লিখছেন, শ্রদ্ধেয় কবি মিজানুর রহমান মহোদয় লেখা সাধারণ আপনার কণ্ঠে, অসাধারণ আপনার কণ্ঠে পাঠ উপভোগ করলাম। আমি ওই আইডিটা থেকে কমেন্ট করতে পারছি না, জন্য ক্ষমা প্রার্থী। কোনো একটা সমস্যা হচ্ছে, হ্যাঁ নেটের কারণে হতে পারে, বহুবিধ সমস্যা আরও আপডেট হয়েছে, এ কারণে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে ফেসবুকে, আমারও বিভিন্ন সমস্যায় আমি কয়দিন খুব জর্জরিত। কবিতায় নার্গিস পারভিন ম্যাম, সোলাইমান বাদশা, দোলের শুভেচ্ছা। হ্যাঁ দোলের শুভেচ্ছা, আমরা সবাই সবাইকে দোলের শুভেচ্ছা জানালাম। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। অসাধারণ বিদ্রোহী পাঠ, খুব ভালো লাগলো। কিশোর জাহান পুতুল, বসন্তের ফুলের শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ এবং ফুলের শুভেচ্ছা রইল। বসন্ত দিবসের শুভেচ্ছা দিদিভাই। হ্যাঁ অনেক, আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা। শুভ বসন্ত সবার জীবনে বয়ে আনুক অনেক অনেক হাসি এবং আনন্দ খুশি। হাজি মোহাম্মদ মাহবুবুল আলম, রং তুলিতে রং মেখে ভাই, রঙের খেলা খেলছে তাই, রঙের ছোঁয়া লাগলে আজি, রং মাখতে ছুটছে সবাই রাজি, রঙের খেলায় মেতেছে সবাই, এসো রং নিয়ে মাতি ভাই। কিশোর জাহান পুতুল, সুন্দর চমৎকার লাইভ। সোলাইমান বাদশা, কবিতায় নার্গিস পারভিন, ভালো আছেন দিদিভাই? হ্যাঁ ভালো আছেন। কবিতায় নার্গিস পারভিন সঙ্গে থাকার জন্য সকল সুধীজনকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। সান্ধ্যকালীন শুভেচ্ছা নেবেন সকলে। আসলে সকলের জন্য আমারও অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা জানাচ্ছি। আমার ফোনেও সবার লাইভ শো, সবার কমেন্ট শো করছে না। শাহিন ইসলাম খান দাদা ভাই, শাহিন ইসলাম খান দাদা ভাই ওয়াচিং, দাদা ভাই অনেক অনেক ভালোবাসা শুভকামনা রইল, উপস্থিত হওয়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। এবার নাসিমা আক্তার জাহান, আলো দিদি ভাইকে অসাধারণ সুন্দর লাগছে, আপনারা ভালোবাসেন তাই এইভাবেই অসাধারণ সুন্দর দেখে যান সব সময়। এখানে আমার হাত নেই, বাকিটুকু আল্লাহর ইচ্ছা। যাই হোক, এবার আমরা আবার কবিতায় আসবো। কবিতায় নার্গিস পারভিন, কবি জাহিদুল ইসলাম লিখন, কবি জাহিদুল ইসলাম লিখন উপস্থিত হন। আপনার কবিতাটা পড়েছি কিন্তু আপনি উপস্থিত হননি, সেজন্য দুঃখিত, কিছু করার নেই। চিরকুট তুমি আমি, কোথায় পাবো চিরকুট তুমি আমি, এখানে শো করেনি, ঠিক আছে। যাই হোক, এবার আমরা পরের কবিতায় আসছি। দেখি পরের কবিতা কার। এবার আমরা কবিতা শুনবো, একটা দারুণ একটা অন্য ধর্মের কবিতা শুনবো। গাধার স্লিম ভাবনা, এস এম জামিলের কবিতা গাধার স্লিম ভাবনা। গাধা এবার পণ করেছে, উঠবে সকাল সকাল ভোরে ভোরে, স্লিম এবার হতেই হবে, দৌড়াতে হবে জোরে জোরে,
শেয়ালের দেয়া ডায়েট চার্ট নিয়ম মেনে মানতে হবে। কেমন করে স্লিম হবে সব কিছুই তো জানতে হবে। ভোরের অ্যালার্ম শুনেও গাধা আলসিমিতে ঘুমে বিভোর। এই মাত্র ঘুমোতে গেলাম, এখন আবার কিসের ভোর। ডায়েট চার্টে চোখ বুলিয়ে চক্ষু যেন চরক গাছ। হোক না যতই শরীর ভারী, পেট ভরেই খাবো আজ। চাইনে আমি স্লিম হতে, সব বাজে কাজ। চাই তো আমি আমার মতো যেমন তেমন সাজ। ধন্যবাদ কবিকে, সুন্দর একটি কবিতা আমাদের উপহার দিয়েছেন। তাই ভাবলাম কবিতাটি আপনাদের শোনাই, যে গাধার স্লিম হওয়ার ভাবনা। সুন্দর কবিতা, চমৎকার আবৃত্তি শায়লা শারমিন ম্যাম। ও ম্যাম, আপনাকে অনেক অনেক ভালোবাসা, ঈদের শুভেচ্ছা এবং এই দোলের শুভেচ্ছা, বসন্তের শুভেচ্ছা। তারপর সামনে আসছে ঈদ, সকলকে সেই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাই রোজা রমজানের মধ্য থেকে লাইভে উপস্থিত হবার জন্য আমার অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, বুঝছেন। এই যে কিশোর জাহান পুতুল ম্যাম, আপনার কবিতাও আছে, কিন্তু যাবেন না, মনে থাকে যেন। সুন্দর কবিতা, এই যে কমেন্টগুলো আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন, এই কমেন্টগুলো আমার ফোনে শো করেনি, কিন্তু আমি আমার মেয়ের ফোন থেকে দেখতেছি আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। তাই সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানাই। আর গাধার অনুভূতি সত্যিও অসাধারণ। আসলে এই কবিতাটি আমার কাছে একটু নতুনত্ব লাগলো এবং অসাধারণ লাগলো বিধায় আমি কবিতাটি তুলে নিলাম, যেহেতু যে দু একটা মজার কবিতাও থাকতে হয়। গাধা আবার সে স্লিমের চার্ট মানবে, এটা কি মানা যায়? হ্যাঁ ম্যাম, খুব ভালো লাগলো। এস এম জামিল রাজু, ধন্যবাদ আমার কবিতাটি আবৃত্তি করার জন্য। সুন্দর হয়েছে। কবিতাটি আপনার ছিল এস এম জামিল? তাহলে তো অনেক মজাই হলো আপনি উপস্থিত থাকার জন্য। আলাউদ্দিন আল আজাদ, ভারী সুন্দর আয়োজন, উপভোগ করছি। আসলেই দারুণ ছিল কবিতাটি। তার সাথে কিন্তু আমি দুলেন জুড়ে দিলাম, রাগ করবেন না জানো কবি এস এম জামিল সাহেব, আপনি রাগ করবেন না জানো, আমি কিন্তু বাড়তি 2-3 লাইন যোগ করে দিয়েছি। আগে আমি ভেবে রাখছিলাম, কিন্তু সেগুলো মনে নেই, তাই হঠাৎ করে যেটা আসলো মনে, যেহেতু আমরা কবিতাই আমাদের যেটুকু যখন মনে আসে সেটুকু তখন বলে দিতে হয়, নাহলে পরে আবার হারিয়ে যায়। তাই তো দেখলাম মনে নাই। ওখানে আমি 8-4 লাইন সাজিয়েছিলাম বলার জন্য গাধার পক্ষ থেকে। আচ্ছা, এবার আমরা অন্য কবিতায় আসি। এবারের কবিতা হলো আজ হোলি, কবি সৈকত সামন্ত। আজ হোলি, মন রাঙানোর দিন, আদিম হিংস্র মানবিকতা তোর মনে দেহ রাঙালি, বিচিত্র রঙে হৃদয় রাঙল কয়। আজ হোলি, মন রাঙানো দিন, আদিম হিংস্র মানবিকতা তোর মনে দেহ রাঙালি, বিচিত্র রঙে হৃদয় রাঙল কয়। ভালোবাসা হারিয়েছিস আগে বেলাল্লাপানার রঙে ডুব দিয়ে, স্বার্থপরতার দ্বার খুলে রাখলে কৃত্রিম রং। ঢুলি খুলে দেখ কটা মন রাঙাতে পেরেছিস, সহানুভূতি আর মমতার লালে। যেও না, আর একটা গান গাবাই কবিতাটার পরে। দরদের পিচকারি যদি কেনা যেত, যদি বিক্রি হতো 1 ফালি চাঁদ, যদি কেউ তার দিত মানবতা আঁচল ভরে পাওয়া যেত সুশিক্ষা। এই হোলিতে গাওয়া হতো সাম্যের গান, দানবগুলো রঙে ধুয়ে নিতে কালিমার দাগ।
তবে এ রং এ বসন্ত আমার হতো। এই অসাম্যের পলাশ আমার নয়, পলাশের লালে রক্তচক্ষু হাসে, ও লালে প্রেম নেই, রঙের দাগ, খুনের ধর্ষণের উন্মত্ত যৌবনের কত অসহায় বসন্ত ঝরে যায়। বিবেক মরুতে শুকায়, যে নারীর বুকে হাত পড়ল আজ অনিচ্ছায়, সে পুরুষ কাঁদল বসন্ত চলে যাওয়ার ত্রাসে, যে শ্রমিক আজও খাটলো ঘর্মাক্ত শরীরে, এই বসন্ত এই রঙে তাদের নেই কোনো অধিকার। কত অসহায় বসন্ত ঝরে যায়, বিবেক মরুতে শুকায়, যে নারীর বুকে হাত পড়ল অজানা আজ অনিশ্চয়, যে পুরুষের কাঁদল বসন্ত চলে যাওয়ার ত্রাসে, যে শ্রমিক আজও খাটল ঘর্মাক্ত শরীরে, এ বসন্ত এ রঙে তাদের নেই কোনো অধিকার। চমৎকার একটি কবিতা ছিল। আসলেই তাদের কোনো অধিকার নেই এই রঙের, এই বসন্তের। চলে এসো মনি, আর একটা গান গেয়ে যাও, আপনারা আর একটি গান উপভোগ করুন। ততক্ষণে আমি কবি আবৃত্তি এই যে কমেন্ট করেছেন, মনি আসো, কয়েকটা কমেন্ট পড়ে নিই। সুলাইমান বাচ্চা, আসলে দারুণ উপভোগ করলাম। আলাউদ্দিন আল আজাদ, ভারী সুন্দর আয়োজন, উপভোগ করছি। দারুণ লেখা জনাব, ভালোবাসা নেবেন। কিশোর জাহান পুতুল, আছি প্রিয় কবির সাথে। কবিতায় নার্গিস পারভিন, দারুণ পাঠ। কবিতায় নার্গিস পারভিন, চমৎকার কবিতা। নাসিমা আক্তার জাহান আলো, মোবাইল নিচের দিকে রাখলে চেহারা দেখা যাবে দিদি। কেন চেহারা দেখা যায় না? এতখানি চেহারা তারপরও দেখা যায় না? আচ্ছা ঠিক আছে, এবার দেখেন। ঠিক আছে, বুঝলাম। এবার আলাউদ্দিন আল আজাদ বলেছেন, বাচনভঙ্গি অসাধারণ কবি সাহেব, ধন্যবাদ। জিয়াউল হক, দারুণ আবৃত্তি করছে দিদিভাই, ধন্যবাদ। আবার জিয়াউল হক দাদাভাই লিখছেন, অসংখ্য ধন্যবাদ দিদিভাই। হ্যাঁ দাদাভাই, পাশে থাকুন, সকলে পাশে থাকুন। এবার কিন্তু আমরা একটা গান শুনবো। মনি আসো, তোমার কি দেরি হবে? এরপরে আমরা কবিতা শুনবো পরিচয়ে মানুষ, আলাউদ্দিন আজাদ। এরপরে যে কবিতাটি শুনবো, পরিচয়ে মানুষ, আলাউদ্দিন আজাদ। আপনি যেখানে থাকুন উপস্থিত হন। এরপরে আপনার কবিতা। এখন আমরা একটা গান শুনবো। না না, চলে আসো। জিয়াউল হক দাদাভাই লিখছেন, অসংখ্য ধন্যবাদ দিদিভাই। এই তারপর মনি শুরু করো। নাসিমা আক্তার জাহান আলো বলেছে এখন হয়েছে। হ্যাঁ ম্যাম, হলে তো ভালোই হলো। কবিতায় নার্গিস ম্যাম দেখা যাচ্ছে, হ্যাঁ ধন্যবাদ, দেখা যাচ্ছে। নাও নাও নাও, আসলে আমার ফোনে কিন্তু এই কমেন্টগুলো শো করছে না। যাই আমরা এখান থেকে কমেন্টগুলো, আমার মেয়ের ফোন থেকে আমি দেখছি কমেন্টগুলো। নাও নাও নাও, কমেন্টটা দিয়েছি। ক্যামেরা ঠিক হয়েছে? দেখো তো, তোমার দেখায় কিনা। শাইন ইসলাম দাদাভাই, আপনার মেয়ে গান গাইছে, দেখুন। অনেক টেনশনে আছেন, দেখে নিন। কালকে জিজ্ঞাসা করছে।
ধন্যবাদ তোমারে। ধন্যবাদ সকলকে, নমস্কার। তোমাকেও ধন্যবাদ এত সুন্দর আমাদের গান শোনানোর জন্য। আজকের লাইভ আমার সার্থক হলো। আমি যে সেই ছেলেবেলা থেকে তোমার এই গান শিখাইছি, আজকে তার সার্থকতা পেলাম, যেহেতু আমি আমার লাইভে তোমার গান সকলকে শোনাতে পারলাম। হিমাংশু বদ্ধ, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, দোলের শুভেচ্ছা। তারপর কবিতায় নার্গিস পারভিন, খুব মিষ্টি মেয়ে। কবিতায় নার্গিস পারভিন, অভিনন্দন মামনি, আপনাকেও ধন্যবাদ। ও যে এই নতুন হেপ জয়েন্ট বসানো অবস্থায় বসে আপনাদের গান শোনাতে পারছে, আমি সেই জন্যই ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। ঈশ্বর যেন ওকে পরিপূর্ণ সুস্থতা দান করে, সেই দোয়া করেন আপনারা সবাই, যেন ওর জীবনে একটি পরিচ্ছন্নতা আসে এবং সুস্থ একটি জীবন যেন ও লিড করতে পারে। তাই সকলে ওর জন্য দোয়া করবেন। যে যেখানে আছেন সেখান থেকে ওর জন্য সবাই দোয়া করবেন। হিমাংশু বদ্ধ, শুভ হোলি, শুভ দোল পূর্ণিমা দিদি ভাই, আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা এবং শুভ হোলি আপনাকেও জানাচ্ছি। এবার তবে আমরা কবিতায় ফিরে আসলাম। কবিতায় ফিরে আসলাম। পরিচয়ে মানুষ, আলাউদ্দিন আজাদ। আপনি যেখানে থাকুন তাড়াতাড়ি চলে আসুন। শর্মিষ্ঠা ভট্টাচার্য, হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার লাইভে যুক্ত হবার জন্য। শায়লা শারমিন ম্যাম ওয়াচিং, ধন্যবাদ। শাইন ইসলাম খান, ধন্যবাদ। এবার আমরা তবে আলাউদ্দিন আজাদ কবির কবিতা পরিচয়ে মানুষ কবিতাটি এখন শুনব। আধার শেষে আলো আসুক, এই মোর কাম্য, ভেদাভেদ দ্বন্দ্ব ভুলে এসো গড়ে তুলি সাম্য। রক্তের টান না থাকুক, পরিচয়ে সবাই মানুষ, কাঁধে কাঁধ মিলিয়ে এসো উড়াই রঙিন ফানুষ। ধর্ষণ, খুন, ছিনতাই, ডাকাতি আমরা রুখে দেব, ঐক্যবদ্ধ হয়ে সকলে বাংলাদেশ এগিয়ে নেব। রাষ্ট্রের কল্যাণে, জাতির কল্যাণে থাকব অবিচল, দেশকে নিয়ে আসবে ষড়যন্ত্র ভেঙো না মনোবল। ধর্ষণ, খুন, ছিনতাই, ডাকাতি আমরা রুখে দেব, ঐক্যবদ্ধ হয়ে সকলে বাংলাদেশ এগিয়ে নেব। রাষ্ট্রের কল্যাণে, জাতির কল্যাণে থাকব অবিচল, দেশকে নিয়ে আসব ষড়যন্ত্র থেকে মুক্ত করে। কেউ ভেঙো না মনোবল। আমরা জনতা দেশের হাতিয়ার, অন্যায় লড়ব, দেশের স্বার্থে লড়ব, দেশের স্বার্থে লড়ব, ন্যায্য কথা বলবো। তিতুমির হয়ে দেশের হয়ে বারবার ফিরে আসব। দেশমাতৃকারের অধিকার নিয়ে আমরা পথে দাঁড়াবো, রুধে দেব ওদের সব উল্টো পাল্টা যত তালবাহানা, যত ছন্দ আমরা রুধে দেব। আমরা ওদের সব পরিকল্পনা ভেস্তে দেব, ভেঙে দেব ষড়যন্ত্রের ফাঁদ। আমরা জনতা মিলে আমরা তুলব স্লোগান উচ্চস্বরে, রাজপথের মিছিলে কণ্ঠে আমাদের ভেস্তে যাবে ষড়যন্ত্রের সকল বাদ। দেশের মানুষ পাবে তখন স্বাধীনতার প্রকৃত স্বাদ। ভেঙে দেব ষড়যন্ত্রের আছে যত ফাঁদ। আমরা সব জনতা মিলে আমরা তুলব স্লোগান উচ্চস্বরে, রাজপথে মিছিলে কণ্ঠে আবার আমাদের সেই ভেস্তে যাবে ষড়যন্ত্রের সকল ফাঁদ। দেশের মানুষ পাবে তখন স্বাধীনতার প্রকৃত স্বাদ। চমৎকার একটি কবিতা ছিল আলাউদ্দিন
আল আজাদের কবিতায়। আর না, আমরা শুনলাম আলাউদ্দিন আল আজাদের কবিতা, এর পরিচয়ে মানুষ। এরপরে আমরা রায় শর্মার কবিতা আজকে হোলি। রায় শর্মার কবিতা আজকে হোলি। আজকে হোলি পূর্ণিমা রাতে, আয়রে সবাই মাতি। আজকে হোলি পূর্ণিমা রাতে, আয়রে সবাই মাতি। আয়রে তোরা আয়রে ছুটে রঙিন দিনের সাথী। আজকে হোলি পূর্ণিমা রাতে, আয়রে সবাই মাতি। আয়রে তোরা আয়রে ছুটে রঙিন দিনের সাথী। সাজব মোরা হলের রঙে, লাগিয়ে আবির রঙে। সাজব মোরা হোলির রঙে, লাগিয়ে আবির লালে। প্রেমের ছোঁয়া লাগবে চোখে, লালের আভা গালে। হোলির রঙেতে ভালোবাসা, লাজুক মুখের হাসি। পলাশ ফুলেতে খুশির দোলা, বাজলো মধুর বাঁশি। বাজলো মধুর বাঁশি, বাজলো মধুর বাঁশি। লাল আবিরে খুশির নেশা, আকাশ রঙিন লাগে। বিবিধ ভুলে হোলির রঙে, হৃদয়ে আবেগ জাগে। ফাগুন দোলে রঙিন দিনে, আবির মাখা মুখে। শুভ কামনা জানাই সবারে, থেকো আনন্দে সুখে। আজকে হোলি পূর্ণিমা রাতে, আজকে হোলি পূর্ণিমা রাতে। আয়রে সবাই মাতি, আয়রে সবাই মাতি। আয়রে তোরা আয়রে ছুটি রঙিন দিনের সাথে। আজকে হোলি পূর্ণিমা রাতে, আজকে হোলি পূর্ণিমা রাত। আয়রে সবাই মাতি, আয়রে সবাই মাতি। আয়রে তোরা আয়রে ছুটি রঙিন দিনের সাথে। আয়রে ছুটি আয়রে তোরা রঙিন দিনের সাথে। আজকে হোলি, আজকে হোলি, আজকে হোলি পূর্ণিমারি রাতে। আয়রে সবাই মাতি, আয়রে সবাই মাতি। আয়রে তোরা আয়রে ছুটি রঙিন দিনের সাথী। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। ধন্যবাদ। কবি রায় শর্মার কবিতাটিতে আমি একটু সুর লাগিয়ে গীতিকাব্য বানিয়ে দিলাম। আপনাদের যদি ভালো লাগে তবে আমাদের আজকে লাইভ সার্থক হবে। এরপরে আমরা ম্যাম সন্দীপ দাসকে কিন্তু নিমন্ত্রণ দেই নাই, তাকে যদি একটু নিমন্ত্রণ দিয়ে দেন ভালো হয়। তাকে একটু জানিয়ে দিলে ভালো হয়। সন্দীপ দাস তার কবিতা নিয়েছে, কিন্তু সকালে কবিতা নিয়েছি, তারপর আমি অসুস্থ ছিলাম তাই ঘুমিয়ে পড়েছি। তাকে একটু আপনি নিমন্ত্রণ জানান। এরপর আমরা পরের কবিতা শুনব, আর নয় বন্দি থাকা। আর নয় বন্দি থাকা, কবি সুলাইমান। জগৎটাকে নিচ্ছে গিলে অধর্মের কালো ছায়া। নরকে বসে খেলছে শিশু স্বর্গ স্বর্গ খেলা। রক্ত খেকো ধার্মিক ওরা ধায় তোমার পিছু। প্রেমের দায়ে নেয় যে প্রাণ, জানে কি রাম মোহাম্মদ যিশু। রক্তের ফোয়ারা হয়ে পড়েছে ঝরে চারু প্রাণের নৃত্য। পাথরে আঘাতে হয়েছিল যাদের জীবনের শেষ কৃত্য। আর নয় রে পাখি বন্দি থাকা, ভাঙতে হবে অধর্মেরই খাঁচা। মেলতে হবে অসার ডানা আমাদের মুক্ত আকাশে। সত্যটাকে বুকে ধরে বিবেকটাকে বর্ম করে এ রণে তোমার লড়তে হবে। গ্রামে শহরে বন্দরে চার দেয়ালের অন্দরে
অধর্মের শিকল সব ভাঙতে হবে, আনুগত্যের কাফেলায় সারিবদ্ধ প্রাণে, অগ্নি সেতারে তান তুলতে হবে, অগ্নি সেতারে তান তুলতে হবে, অনুগত্যের কাফেলায় সারিবদ্ধ প্রাণে, অগ্নি সেতারে তান তুলতেই হবে, অগ্নি সেতারে তার তুলতে হবে। জগৎটাকে নিচ্ছে গিলে অধর্মের কালো ছায়া, নরকে বসে খেলছে শিশু স্বর্গ স্বর্গ খেলা, জগৎটাকে নিচ্ছে গিলে অধর্মের কালো ছায়া, নরকে বসে খেলছে শিশু স্বর্গ স্বর্গ খেলা, রক্ত খেক ধার্মিকরা ধায় তোমারই পিছে, প্রেমের দায়ী নেই যে প্রাণ জানকি রাম মোহাম্মদ যিশু, জানকি রাম মোহাম্মদ যিশু, রক্ত খেকো ধার্মিকরা ধায় তোমারই পিছু, প্রেমের দায়ে নেই যে প্রাণ জানকি রাম মোহাম্মদ যিশু, জানকি রাম মোহাম্মদ যিশু, জানকি রাম মোহাম্মদ যিশু। ধন্যবাদ কবিকে। কবি খুব সুন্দর একটি কবিতা দিয়েছেন, আর নয় বন্দি থাকা। এবারের কবিতা কার? খুশির দোল মধুসূদন সূত্রধর। খুশির দোল মধুসূদন সূত্রধর। এই কবি জাহান আলো, এই পুতুল কবি, আপনি কিন্তু যাবেন না, ঠিক আছে? আপনার কবিতা আছে। দেখতে দেখতে রঙের হোলি আজকে চলে এলো, লাল নীল সবুজ হলুদ গোলাপ চারদিক শুধু রঙে রঙে ভরে গেল, বাচ্চি মাদল ধিতাং তালে খোল করতাল বাজে, রং খেলতে নামলো সবাই হলুদ পোশাক সাজে, আয় রে সোনা পটকা পোলা, আয় রে সোনা পটকা ভোলা, জলি মলি কে খেলবি রে হোলি, পিচকারি সবাই রে নিয়ে রং দিতে মোর চলি, রং দিতে মোরা চলি, পিচকারি সবাই রে নিয়ে রং দিতে মোরা চলি, আয় রে সোনা পটকা ভোলা, জলি মলি কে খেলবি রে হোলি, পিচকারি সবাই রে নিয়ে রং দিতে মোরা চলি, আজকে হোলি খেলছে হোলি, রং দেব না তাই কখনো হয়, ওই আসছে রাধা কৃষ্ণ চল রে সবাই চল, রং দেব রে ময়, রং দেব রে সবাই, রং দেব রে সবাই, চল রে সবাই রং দেব রে, চল রে সবাই রং দেব রে ময়, কচি কাঁচা সব ছেলে আজ রং নিয়ে সব করছে হট্টগোল, পিচকারিতে রং ভরে সব খেলছে হোলি দোল, কচি কাঁচা সব ছেলে আজ রং নিয়ে করছে সব হট্টগোল, পিচকারিতে রং ভরে সব খেলছে হোলির দোল, শিমুল অশোক ফুটল রঙে ফুটল পলাশ ডালে, কৃষ্ণচূড়া সরায় সে রং মিষ্টি মধুর লালে, শিমুল অশোক ফুটল রঙে ফুটল পলাশ ডালে, কৃষ্ণচূড়া ছড়ায় সে রং মিষ্টি মধুর লালে, রঙের হোলি, রঙের হোলি মাতল ভুবন বাজছে মাদল ধিতাং ধিতাং তালে, হোলির রঙে মন খুশিতে ঘুঙুর পর নাচে পলাশ ডালে, রঙের হোলি, রঙের হোলি, রঙের হোলি মাতল ভুবন বাজলো মাদল ধিতাং ধিতাং তালে, হোলির রঙে মন খুশিতে ঘুঙুর পরে নাচছে পলাশ ডালে, পিয়াল মহুল বন বিথি শাল রঙের হোলি ফোটে, প্রজাপতি ভ্রমর অলি মন খুশিতে রং খেলতে আজকে তারা ছোটে, পিয়াল মহুল, পিয়াল মহল মন বিথি শাল রঙের হোলি ফোটে, প্রজাপতি ভ্রমর অলি মন খুশিতে রং খেলতে আজকে তারা ছোটে, রং খেলতে ওই ঋতুরাজ আসছে হলুদ সাজে, রং খেলতে ওই ঋতুরাজ আসছে হলুদ সাজে, ফাগুন প্রিয়া খেলছে হোলি মাদল সেথায় বাজে, রং খেলতে ওই ঋতুরাজ আসছে হলুদ সাজে, ফাগুন প্রিয়া খেলছে হোলি মাদল সেথায় বাজে। ধন্যবাদ।
দারুণ একটি কবিতা ছিল, আমি একটু সুর লাগিয়ে দিলাম। আপনাদের যদি ভালো লাগে আমার প্রচেষ্টা সার্থক হবে। কবিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর হোলির কবিতার জন্য। এবারে আরেকটি কবিতা এলো, রঙিন দোল, কলমে সঞ্জয় বৈরাগ্য। বসন্ত এলো মন রাঙালো নিয়ে আবির খেলা, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সব নতুন সুরে চলা। ফাগুনের সাথে পলাশ মিশিয়ে বাসন্তী রং দাও, আবিরের সাথে হৃদয় মিশিয়ে ভালোবাসাটুকু নাও। রাধা কৃষ্ণের দোল উৎসবে প্রাণ যে উঠি ভরে, প্রিয় সাথীকে রঙিন সাজে আজ আবার পাবো ফিরে। ফাগুনের রঙে মেতে উঠে মনের হৃদয়ে যে একাকার, দোল উৎসবে প্রকৃতি যেন রামধনু রঙের সমাহার। সকালে থেকে সারা দুপুর চলে আবির রঙের মেলা, সন্ধেবেলা গুরু শুরু হয় দধি হাড়ি ভাঙের খেলা। এমনি করে মন রাঙিয়ে বসন্ত দিয়ে যায় খুশি, বছর ঘুরে সে আসবে ফিরে মনে হয় বড্ড উদাসী। এমনি করে মন রাঙিয়ে বসন্ত দিয়ে যায় খুশি, বছর ঘুরে সে আসবে ফিরে মনে হয় বড্ড উদাসী, মনে হয় বড্ড উদাসী। সালাম মালিতা ওয়াচিং, অনেক অনেক ধন্যবাদ। কবিতায় নার্গিস পারভিন, খুব মিষ্টি মেয়ে। কবিতায় নার্গিস পারভিন, অভিনন্দন মামনি, হিমাংশু বৌদ্ধ, শুভ হোলি, শুভ দোল পূর্ণিমা দিদি ভাই। হ্যাঁ, আজ আমরা এখন এসে গেছি শেষ পর্যায়ে। এবারের কবিতা কার দেখছি, পুতুল খেলার দিন, জিতেন্দ্র চন্দ্র দাসের কবিতা পুতুল খেলার দিন। জাগ্রত হোক মানবতা, পুতুল খেলার দিন হইতে না শেষ ঝরে গেলে তুমি, অসুররূপী দানবের কামানলে পুড়ে তুমি। কত আশা কত স্বপ্ন বুকে নিয়ে তিলে তিলে গড়ে ওঠে প্রতিটি পিতা মাতার সন্তান স্নেহের তলে। হে বিশ্ব মানবতা, তুমি কি দেখো নাই যে ছোট্ট কন্যা শিশু আছি আর উপর গড়ে ঘটে যাওয়া জঘন্য নির্মমতা। সে কি মানুষ ছিল না এই পৃথিবীতে, ছিল না কি তার মানুষ রূপে বেঁচে থাকার কোনো অধিকার? কি অপরাধ ছিল তার? কেন হায়নার দল নির্মম নিষ্ঠুর পাশবিক অত্যাচার করে তাকে এ দুনিয়া থেকে দিল সরিয়ে? আমরা সৃষ্টির সেরা জীব মানুষ, এই কি আমাদের শ্রেষ্ঠত্বের নমুনা? এই কি আমাদের মানবতা? এই কি আমাদের ধর্মের নমুনা? কি অন্যায় করেছিল ছোট্ট শিশু আছিয়া? কেন তাকে চলে যেতে হলো? কে দিবে তার জবাব? কে দিবে তার জবাব? নাই কোনো সীমানা। মহারাজ ধৃতরাষ্ট্রের রাজসভায় কুলবধূ দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল প্রকাশ্যেই। প্রতিটি বীর রথী মহারথী মাথা নিচু করে বসে রয়েছিল নিজ নিজ ধর্ম রক্ষার্থে। কেউ সেদিন প্রতিবাদ করেনি, অথচ কুলবধূ দ্রৌপদী সম্ভ্রম রক্ষাকে তারা ধর্ম মনে করেনি। যুগ যুগ ধরে আরো কত নারীরা হবে লাঞ্ছিত, পুরুষ শাসিত সমাজ ব্যবস্থার যাতাকলে আরো কতদিন হবে আর কতদিন হবে তারা নিষ্পেষিত? তোমরা অবলা নারী ভোগের সামগ্রী রূপে ছলে কলে বলে আর কতকাল এভাবে হবে ভুলুণ্ঠিত? হে মানবতা, এ কি তোমার নমুনা? হে মানুষ, এ কি তোমার শ্রেষ্ঠত্ব? হে পুরুষ জাতি, এ কি তোমার পৌরসত্ব? কি তোমার শতধিক ধিক তোমায় শতধিক? হে মানব জাতি, হে পুরুষ জাতি, ধিক শতধিক তোমার পৌরসত্বে। এবার দূর করো তোমার কলুষত্ব, সাবধান হও হে পুরুষ, জাগ্রত হোক মানবতা। সেদিন আর বেশি দূরে নেই, পাপের ভার নিতে পারছে না পৃথিবী আর। কুরুক্ষেত্রের যুদ্ধ আবারও সমাগত, প্রকৃতি করিয়ে তার বিচার, প্রকৃতি আবার তার বিচার করবে।
বলবে শান্ত হও তোমরা, শান্ত হও তোমরা, তোমরা আর বাড়াবাড়ি করো না। হে পুরুষ জাতি, তোমরা আর এভাবে আর অনাচার করো না। প্রকৃতি রুষ্ট হয়েছে, অচিরেই তোমাদের বিচার হবে, অচিরেই তার প্রতিকার হবে। প্রকৃতি মাতা ক্ষিপ্ত হয়েছে। দেখো এবার তোমরা পালানোর আর পথ পাবে না। তোমরা অচিরেই ভুলুণ্ঠিত হবে, আর তোমাদের সময় বেশি বাকি নাই। ধন্যবাদ। কবি খুব সুন্দর একটি কবিতা আমাদের উপহার দিয়েছেন। সেদিন সেই কুরুক্ষেত্রেও বিচার হয়নি দ্রৌপদীর বস্ত্রহরণের। সেদিন ধর্ম সায় দেয়নি, মানবতা সায় দেয়নি, সেদিন আগলে রাখেনি সেই দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে দ্রৌপদীকে সম্মানের আসনে বসানো হয়নি। আজও সেই সব বারবার পুনরাবৃত্তি ঘটছে এই পৃথিবীর বুকে। অচিরেই আবার ঘনিয়ে আসছে সমন প্রকৃতিতে, আবার যা সেই এখন বলতে হয় কবির কথায়, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে এভাবে যখন অধর্ম বেড়ে যায়, যখন ধর্ম কলুষিত হয়, মানবের জীবন যখন বিপর্যস্ত হয়, তখন অনাদি পুরুষ নেমে আসেন বিভিন্ন শক্তির মাধ্যম হয়ে। তিনি পৃথিবীকে সাধুদের রক্ষা করেন এবং অসাধুদের বিনাশ করেন। সেই সময় আবার সমাগত। তাই সাবধান হও হে পৃথিবীবাসী, তোমরা আবার সাবধান হও, তোমরা সাবধান হও। ধন্যবাদ কবিকে সুন্দর একটি কবিতা উপহার দেবার জন্য। এবার সুলতানা জাহান মায়ার কবিতা আর্তনাদ। তোমরা কি শুনতে পাচ্ছ বাংলা মায়ের করুণ আর্তনাদ? শিশু আছি আর সকল আশা কেন কেন করলো ধূলিসাৎ? বেদনায় ভারী বাংলা মায়ের মনের আকাশ, সর্বস্থানে বইছে কষ্টের বাতাস। বাংলার মাটিতে আর দেখতে চাই না শিশু আছি আর মতো কোনো শিশু হোক লাশ। বন্ধ হোক শিশুদের সর্বনাশ, কষ্টে ক্ষণে ক্ষণে বন্ধ হয়ে আসি শ্বাস প্রশ্বাস। মানুষ শিশুর সঙ্গে এমন নগণ্য কাজ করতে পারে, হয় না বিশ্বাস। জন্মেছে বাংলা মায়ের কোলে, কেন নৈতিকতা ভুলে গেলে? সাজো ভালো মানুষের সাজ, সকলের দৃষ্টির অগোচরে করো কুকাজ। নোনা জলে ভিজে গেল বাংলা মায়ের চোখের পাতা, জলদি খুনিদের সঠিক বিচার হোক, একটাই কথা। নোনা জলে ভিজে গেল বাংলা মায়ের চোখের পাতা, জলদি খুনের সঠিক বিচার হোক, একটাই কথা। আমরা কবিতার শেষ পর্যায়ে এসে গেছি। কুসুমকলি ঝরলো ফিরোজ শাহীন আলালের কবিতা। আপনি যেখানে থাকুন উপস্থিত হন। অপ্রস্ফুটিত কুসুমকলি নরক কীট দ্রষ্ট হৃদয়ের আঙিনায় ঝরে পড়ে নিভৃতে। পাথর চাপা পাষাণ পাহাড় বোবা কান্নায়, নৈশব্দের নগরী মিছিলে মিছিলে উত্তাল। হাত আছি আর কফিনে পেরেক ঠুকে নরপিশাচ। উত্তাল রাজপথ ধর্ষক নিশ্চিহ্নের বিক্ষোভ, পাষণ্ড নরকীট গগন ভেদী উত্তাল চিৎকার। আর্তনাদ আর্তচিৎকার হাহাকার,
বিবেক লক্ষ কোটি সরবিদ্ধ প্রশ্নের পাহাড়, উদ্গরিত লাভা জ্বালামুখ খোঁজে উদ্ভট উঠের পিঠে সাওয়ার জাতি, সম্মুখে গন্তব্যহীন মায়া মরিচিকা বালিয়ারি, কুসুমকলি নরকীট দ্রষ্টের বিরুদ্ধে সোচ্চার প্রতিরোধ প্রতিশোধ, ধর্ষক নিশ্চিহ্নের ধর্ষণের দায়ভার, কার মগজের কোষে কোষে প্রশ্নের পাহাড়। বাহ, দারুণ একটি কবিতা ছিল। কবির জন্য অনেক অনেক শুভকামনা জানাই। এবার আমরা মোহাম্মদ আব্দুল হান্নানের কবিতা কষ্ট শুধু দেয় না জ্বালা। এবার আমরা শুনব কষ্ট শুধু দেয় না জ্বালা। কষ্ট শুধু দেয় না জ্বালা, কষ্ট চির সুখের শয্যা, জীবন রথে বাধার পথে থাকতে যে নেই কোনো লজ্জা। দুঃখ কষ্ট নিয়েই জীবন স্রষ্টার সৃষ্টি ধরার মাঝে মোকাবেলা করতে হবে। সকাল দুপুর ভরা সাজে জীবন চলার বন্ধুর পথে আঘাত প্রতিঘাত তো আসবে বটে, প্রতিরোধ তাই গড়তে হবে। পাছে নানান কুচ্ছা রটে, আলো আধার দুর্নাম সুনাম যত থাকে পাশাপাশি, তাই তো সবাই মিলে মিশে এত ভালোবাসাবাসি। জ্বালা যতই আসুক মনে ভালোবেসে হাতটি ধরে বুকে টেনে নিতে হবে, গড়তে সংসার সুন্দর করে। ধন্যবাদ। সুন্দর একটি কবিতা ছিল কবির। এবারে আমরা মনে হয় কবি পুতুল জাহান আছেন, কিশোর জাহান পুতুল, কবি কিশোর জাহান পুতুল, আপনার কবিতা এবার পড়ছি, আপনি চলে আসুন। নিভে গেল কিশোর জাহান পুতুল, যে ফুল ফুটেছিল বসন্তে রক্তাক্ত হলো নিরখাদ, যে ফুল ফুটেছিল বসন্তে রক্তাক্ত হলো নরখাদকের আচরে, ফুটতে দিল না পাপড়িতে রক্ত ছড়ায়ে, সবটুকু লাল রং কেড়ে নিল নির্দয় হাতে। নিষ্পাপ শিশু ক্রন্দন কেউ শুনেনি, আর্তচিৎকারে বসন্তের বাতাস ভারী হয়েছে, শুনেছে রাতে জেগে থাকা জ্যোৎস্নার মায়া, আড়াল হয়েছে চাঁদ লজ্জায় ভয়ে, মুখ লুকিয়েছে রাত্রির নীল অসীমতা অন্ধকারে। কৃষ্ণচূড়ার রং আজ মলিন হলো বেদনায়, অকালে জীবন প্রদীপ নিভিয়ে দিল পাষাণের এই সুন্দর অপূর্ব পৃথিবীকে দেখা হলো না। দু চোখ ভরে নিষ্পেষিত হলো দেহ মনের স্বপ্নগুলো, শিশু মনে নিষ্ঠুরতা দেখে গেল বিশ্বাস রূপীদের। এসেছিল নির্মল ভুবনে বেঁচে থাকতে, কিন্তু সব আশা স্বপ্ন নিমিষেই নিঃশেষ করে দিল, কোলে ছিঁড়ে ফেলে দিল মাটিতে টুকরো করে। কোকিল ডাকতে ভুলে গেল আতঙ্কে, নিষ্প্রাণ নিথর প্রাণে ছিল বেঁচে থাকার আকুতি, রক্ষা পেল না পাষণ্ডদের হাত থেকে। তীব্র ঘৃণার ধিক্কার জানাই মুখোশে পরা শয়তানের মুখে, যুগে যুগে এরা সমাজকে কলুষিত করেছে, ঘৃণ্য অপরাধ করে চলেছে গোপনে প্রকাশ্যে। এই লজ্জা রাখার কোনো জায়গা নেই। প্রজন্মের কাছে আমরা আজ কি জবাব দিব? কঠিন শাস্তি বিচার চাই, পরিবার ও সমাজ বিচার চায়। কঠিন শাস্তি বিচার চায়, কঠিন শাস্তি বিচার চায়। ধন্যবাদ। কবি কিশোর জাহান পুতুল সমগ্র মানুষের হয়ে দাবি জানিয়েছেন, সমগ্র সমাজের হয়ে দাবি জানিয়েছেন। প্রজন্মের আগামী প্রজন্মের কাছে কি জবাব দিবে সেজন্য তিনি এই পাষণ্ডদের শাস্তি দাবি করছেন। তার বিচার হোক, তার বিচার চাই, আমরা সবাই বিচার চাই। আর যেন কোনো আছি আর এভাবে জীবন শেষ না হয়,
যেন ধুকে ধুকে মরতে না হয়। এই যে পৃথিবীর আলো উপভোগ করার আগে সবটুকু স্বপ্ন স্বপ্ন দেখার আগেই তার নিশ্চিহ্ন হয়ে গেল তার স্বপ্ন, তার ভালোবাসা, তার পৃথিবীর সব রং সেই পাষণ্ডরা মুছে দিল। তাই কবি সবার হয়ে সবার পক্ষ থেকে শাস্তি দাবি করেছেন। কবির কলমকে ধন্যবাদ জানাই। এভাবে কবির কলম সবার পক্ষে কথা বলে, সবার সমাজ যে ধ্বংসের পথে চলে তার বিরুদ্ধে কথা বলে, স্বাধীনতার কথা বলে, অপরাধের কথা বলে, ধসে যাওয়া সমাজের কথা বলে। কবির কলম কখনো একার কথা বলে না। এবারের কবিতা সুরজিৎ পাল, খুশি হৃদয়ের প্রাপ্তি। কল্পবিজ্ঞান ভাবনায় প্রবেশ, বিশ্লেষণ বাস্তব দেশ, ভাবনায় জাগে লেখাপড়া, খেলাধুলা চাকরি শেষে ভালোবাসার রেশ। পড়তে বসার আগে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল কেউ কি ভাবে হব সাধারণ কেরানি বা ব্যাপারী? বইয়ের ভাজে যৌন পুস্তক, গল্পের বই, বড়রা ঘরে এলেই বই বন্ধ হয়, সামনে রয় পড়ার বই। থাক না কোনো প্রতিভা, যতই প্রমাণ হবে আস্ত গবেট। পরীক্ষার ফল প্রকাশ হলেই খেলায় এসে ভাবি হব বুঝি গাভস্কার। মাঠে নেমে ওপেন করে শূন্য রানে তিরস্কার, পাশ করে স্নাতক হয়েছি চাকরি দুরস্ত গুরুজনদের গালি থেকে নেই নিস্তার। ভালো না লাগার রোগে হয়েছি কাবু, বাজার মুখে দিনগত পাপ ক্ষয়। হতাশায় ডুবতে ডুবতে এলো সেদিন, শেষে এলো এক রমণী, অবশেষে বলে কেন এত মর্মাহত হও, সব কিছুতেই দোষ খুঁজে বেড়াও। ধৈর্য রাখো, চেষ্টায় থাকো, সময় এলে পাবে প্রতিকার। হাজির হবে হয়ে নিরাকার, আমার ভালোবাসায় বিশ্বাস রাখো। মনে আনন্দ ধরো, দুঃখ কষ্ট থেকে দূরে থাকো। সকাল বিকাল দেখা সাক্ষাৎ, কত গল্প অপুরাণ। বাক্যলাপ উৎসাহ দানে চাকরি পরীক্ষা তরি করি পার। ভালোবাসায় রাখো বিশ্বাস, খুশি হৃদয়ে সবেতেই পাবে স্বাদ। দারুণ একটি কবিতা ছিল, কবির জন্য শুভকামনা জানাই। এবারে আমাদের পরের কবিতা। এবার আমাদের পরের কবিতা। আমি চাই না প্রেম হয়ে যাক, আমি চাই না। এ মা, আমার আধুনিক কবি হাজির। শূন্যতা শূন্যতা, তুমি এসে গেছো? শূন্যতা শূন্যতা, তুমি কবিতা দিবে? তাহলে দাও। আমি চাই না প্রেম হয়ে যাক, আলী আহমেদের কবিতা। আলী আহমেদ শেখের কবিতা। আমি চাই না প্রেম হয়ে যাক, যদি প্রেম করো চেহারা উদাস হবে, ঘুম আসবে না মুখে ছাপ পড়ার, মুখে তোমার সেই নির্ঘুম রাতের ছাপ পড়ে রবে। ঘুম আসবে না মুখে ছাপ পড়ে রবে, ওই মুখ দেখাতে ইচ্ছে করবে না, তাই তুমি দেখা করতে আসবে না। এমন অবস্থা না আসুক, তাই আমি চাই না প্রেম হোক। আর প্রেম হলে কিছুটা এরকম হতো, কখনো সন্দেহ হতো, কখনো অভিযোগ হতো, যার সাথে সম্পর্ক ছিল না তার সাথে নিমন্ত্রণ হতো, বাড়ির সাথে ঘৃণা হতো, আপনের সাথে বিদ্রোহ হতো। আমার জন্য তোমাকে ঘর ছাড়তে হবে, আমার যেতে গেলে এ শহর ছাড়তে হবে। যখন ঘরের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, তখন মায়ের হাতের রান্না আর খাওয়া
হবে না। অচেনা শহরে প্রেম জ্বরও নেমে যাবে, খিদে লাগলে প্রেমও মরে যাবে। তারপর আমার উপরে আসবে তোমাকে উস্কানোর অভিযোগ। ফেঁসে যাব আমি দুনিয়ার চক্করে, যৌবন কেটে যাবে জেলের ভিতরে। এরকম অবস্থা না আসুক, তাই আমি চাই না প্রেম হোক, তাই আমি চাই না তোমার সাথে আমার প্রেম হোক। প্রেম করলে রোজ দেখা করতে হবে, সময় নষ্ট হবে, ফালতু কথা হবে, সন্ধ্যায় কিছু লোক বিদ্রূপ করবে, বাড়ি পৌঁছতে অনেক রাত হবে। বাড়ির লোক জিজ্ঞেস করবে কি বলবে, কিছু বলবে না, কি চুপ থাকবে? আমার কথা ভেবে রাতভর হাসবে, আমার ছবি বুকে লাগিয়ে রাখবে, খিটখিটে হয়ে যাবে। যখন বন্ধুরা ঠাট্টা করবে, আমার নাম ধরে তোমায় ডাকবে, একদিন এসবে বিরক্ত হয়ে যাবে, আমাকে পাথরের মতো ভাঙবে, আমি পাথরের মতো ভেঙে যাই। এমন অবস্থা না আসুক, আমি চাই না। তাই আমি চাই না প্রেম হয়ে যাক, আমি চাই না তোমার সাথে আমার প্রেম হয়ে যাক। বাহ, দারুণ একটি কবিতা ছিল। আমি চাই না তোমার সাথে প্রেম হয়ে যাক। আসলে প্রেম হলে অনেক কিছু যন্ত্রণা এসে যায় প্রেমের পাশাপাশি। না দেখার যন্ত্রণা, সবার নিন্দার যন্ত্রণা, মিথ্যে কথার যন্ত্রণা, তারপর অভিযোগের যন্ত্রণা, হাজার প্রশ্ন বাণে জর্জরিত হবার যন্ত্রণা, না দেখার যন্ত্রণা, হাজার যন্ত্রণা এসে যায়। তাই আসলেই প্রেম মানেই যন্ত্রণা। শূন্যতা, তুমি তো কবিতা দিলে না। ফিরোজ শাহিন উপস্থিত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এবারে আমাদের শেষ কবিতা, 30-এর রুদ্ধদ্বার, সন্দীপ দাস। আসলে সন্দীপ দাস, আপনাকে আমার নিমন্ত্রণ দেয়া হয়নি। কবিতাটি আপনি শুনে নেবেন। 24 পেরোতেই শব্দ ঝিমিয়ে আসে, স্বপ্নেরা মোমের মতো গলে, অধরা প্রতীক্ষায় নিঃশব্দে জমে ওঠে ধুলোয় ঢাকা আয়না। আমরা গন্তব্যহীন, পিঠে ঝুলছে অসমাপ্তির বোঝা। আমরা গন্তব্যহীন, পিঠে ঝুলছে আমাদের অসমাপ্তির বোঝা। চোখ জ্বলছে অনিশ্চয়তার লণ্ঠন, অথচ পথ কোথায় কেউ জানে না। শহর আমাদের অচেনা রাখে, আমরা হাঁটি ছায়ার ভেতর, দেয়ালে দেয়ালে প্রশ্ন ঝুলে। তুমি এখনো এখানে কেন? একদিন কি সূর্য উঠবে আমাদের নামে? নাকি আমরা হব অর্ধেক জ্বলা সলতের মতো, আলো হাতে গিয়ে চিরকাল ছাই হয়ে থাকা? 30-এর রুদ্ধদ্বার, 24 পেরোতেই শব্দ ঝিমিয়ে আসে, স্বপ্নেরা মোমের মতো গলে, অধরা প্রতীক্ষা নিঃশব্দে জমে ওঠে ধুলোয় ঢাকা আয়নায়। ভাই শূন্যতা, তুমি কবিতা দিলে না। এখন আমি লাইভটি শেষ করে দেব, অনেক রাত হয়ে গেল। আর সকলে যে যেখান থেকে দেখছেন সকলের জন্য অনেক অনেক ভালোবাসা শুভকামনা রইল। এবং প্রাচীনকাল থেকে যত কবিরা এসেছিলেন, সেই বাল্মীকি বেদব্যাস সহ সকল কবিদের আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। এবং বর্তমানে যত কবিরা আছেন সকলের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানাই। এবং ভবিষ্যতে যত কবিরা আসবেন সকলের জন্য আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। বিশ্ব শান্তি কামনা করছি সবার উদ্দেশ্যে, সেই বিধাতার কাছে প্রার্থনা করছি। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবে ক্ষমাদাত্রী সদা নমস্তুতে।
বিশ্বের শান্তি কামনা করছি। সেই সাথে আমাদের বাংলাদেশে অচিরে শান্তি ফিরে আসুক, আবার আমাদের সোনার বাংলা হয়ে উঠুক। আর যেন কোনো হত্যা, খুন, রাহাজানি, রেপ, ধর্ষণ না হয়, যেন কোনো শিশু, কোনো নারী যেন নির্যাতিত না হয়, সেই প্রার্থনা করছি। দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, সবাই শান্তিতে খেয়ে পরে ঘুমাতে যেন পারি, বিশ্বের পিতার কাছে সেই প্রার্থনা করছি। সবাই ভালো থাকবেন। সবার আগামী দিনগুলো বসন্তময়, সে আলোক ঝলমলো ছন্দময় হয়ে উঠুক, হাসি আনন্দে ভরে যাক, সেই শুভ কামনা করছি। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। শুভরাত্রি, শুভরাত্রি বন্ধুরা, শুভরাত্রি।